এরম অবৈধ কাজ মানুষই করে? হ্যাঁ, মানুষের আইকিল জ্ঞান নেই নাকি? হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার যে মাথায় বাড়ি হয়ে গেল একদম। মানুষকে একদম বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে খেয়েছে নাকি? হ্যাঁ, এ সহ্য করা যায়? কি ব্যাপার রে নেড়া? নান্টু কাকা এরকম চেঁচামেচি করছে কেন রে? কি হয়েছে? ওরে তুইও যে জায়গা আমিও সেই জায়গা, আমি কি করে জানবো? চল যে শুনে আসি কি আশয় কি বিষয়। তাই চল যে শুনি কি জন্য চেঁচামেচি করছে। পাটের ভুইডার একেবারে বিষ মেরে ছেড়ে দিয়েছ গো। হ্যাঁ, কি গো নান্টু কাকা, ওইভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কি ব্যাপার কাকা, কখন তো চেঁচামেচি করছো আবার কথা বলছো না? কি হয়েছে ব্যাপারটা খুলে বলবা তো নাকি? ওরে বাপুরে, আর খোলার মতো কোনো জায়গা আছে? হ্যাঁ, সবই তো খোলামেলা হয়ে গিয়েছে। তোদের আর কি বলবো বল দিনি। আহা কাকা রাগ করো না, তা বলবা তো কি কেস? আর সে কথা বলিস নে রে ভাইপো ফুটু। অনেকদিন পাটের ভুঁড়ির মধ্যে ঢুকি না বুঝেছিস। আজকে পাটের ভুঁড়ির মধ্যে ঢুকিয়ে দেখি যে ভিতরে সব পাট ভাঙা, বুঝেছিস। রাগ হয় না তুই বল ভাইপো? না সে তো হয়, তাই পাট ভাঙলো কিসি? কাকা তোমার পাটের ভুঁড়ির মধ্যে গরু মোষ ঢুকছিল নাকি, যে পাট সব ভেঙে একেবারে সাফ করে দিয়েছে? হ্যাঁ কাকা, গরু মই ঢুকছিল নাকি কদিনই? ওরে বাপুরে, গরু মোষে খালি তো মন রে বুঝ দেওয়া যায় যে অবলা জন্তু। ওরা ঢুকে পাট মাঠ ভেঙেছে, পাতের পাতা মাথা খেয়েছে, সে তো কোনো ব্যাপার না। তা ব্যাপারটা কোন জায়গা নান্টু কাকা? সেই আসল কথাই তো বলো না তুমি। হ্যাঁ কাকা, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আসল কথা বলো, কি হয়েছে? ওরে বাপ, তোরা একবার যেয়ে দেখ না পাটের ভুঁড়ির মধ্যে, তাহলে তো তোরা বুঝতে পারবি যে কি হয়েছে। হ্যাঁ, এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না বুঝেছিস। মনে হচ্ছে মাথায় আগুন ধরে গিয়েছে। ও পাটের ভুঁড়ির মধ্যে আমরা ঢুকবো না, তুমি বললি বলো, না বললে আমরা চলে গেলাম। ওরে বাবা, একবার ঢুকে দেখেই আয় তোরা, তাহলে তো বুঝতে পারবি নাকি। তারপরে খুলে মেলে সব বলছি। দেখো কাকা, এখন ওই পাট বাগানের মধ্যে ঢোকার সময় নেই, তুমি বললে বলো, না বললে চলে গেলাম। পাটের ভুঁড়ে যা আইল দিয়ে দেখেছিস, সব পাটের ভুঁড়ির মধ্যে কিরকম গলি গলি হয়ে রয়েছে। আরে কাকা সে তো দেখাই যাচ্ছে গলি গলি হয়ে রয়েছে, তা কি ব্যাপার কও? ওরে কোন সুমন্দি সাওয়ালরা এসে পাটের ভুঁড়ির মধ্যে, হ্যাঁ, মাইয়া ছেলে নিয়ে এসে ফুর্তি ফাট্টা করেছে আর পাটগুলো আমার শেষ করে দিয়ে গেছে। বুঝিস কিরাম লাগে ভাইপো, মাথা আগুন ধরে যায় না? কি বলছো তুমি কাকা? কি বলছি না ভাইপো, তোরাই বল। রাগ হয় না কার বল? কি কাকা, আমাদের গ্রামের মধ্যে এত আকাম কুকাম হচ্ছে, কিন্তু আমরা এই ঠিক জানি না। এখন বাপ তোরাই বল, তোরাই বোঝ কি করলি কি হয়। এখন তোরা বল, আমার আমার তো মাথায় বাড়ি হয়ে গেছে রে বাপ। তুমি কি কাকা কারো সন্দেহ মন্দ করো নাকি কদে? হ্যাঁ, কার সন্দেহ করবো রে বাপ, আমি তো কাউরে দেখিনি, তা কারে কি সন্দেহ করবো? কি কথা শুনাইলে গো কাকা। হ্যাঁ, আমরা তো স্বপ্নেও ভাবতে পারছি না যে আমাদের গ্রামে এরম আকাম কুকাম হয় গো। শোনো, আজকেতে তুমি এখানে পাহারা দিবা বুঝেছো, কারা কি করে তুমি এগুলো দেখবা বুঝেছো। আর ওই বাপা পাহারা দিয়ে কি হবে? কাল পরশু পাট কেটে ফেলবো, আর ও বাপা পাহারা দিয়ে আমার কোনো লাভ নেই। ফালতু ফালতু রাজ্যে কি এমনি যা মারার সে তো মারা। তাই বলে তুমি কাকা চোর ধরবা না? হ্যাঁ কাকা ঠিকই তো বলেছে ফুটো, তাই বলে কি তুমি চোর ধরবা না? তোমার এরকম মাথায় বাড়ি মেরলো, তুমি সেই চোরগুলো ধরবা না? না রে বাপ, ওই চোর ধরে আর আমার লাভ নেই। ছাতা দেবো কেটে কাল পশু, ও আমার ও চোর ধরে লাভ নেই ফালতু রাজ্যে। যা যা যা, তোরা এখন বাড়ি যা। তাহলে আর কি, চল রেনেরা বাড়ির দিকে যাই। হ্যাঁ তাই চল, আর কি করবি। আমি আর ছাতা দাঁড়িয়ে থেকে কি করবো? যাই বাড়ি, যে মাথায় জল ঢেলি গে, মাথা গরম হয়ে গেছে একদম। ইয়ে সলকা, ফুটো আর নেড়া কনে গিয়েছে? আজকে তো এখনো আসলো না, ব্যাপার কি? তুই কিছু জানিস নাকি? না রে ছাতা, আমি ওইসব জানি না। কোথায় গিয়েছে দেখ, চলে আসবে না। ওরা আবার তো মানিক জোর, কনে যে আসে বসে। সলকা ঠিক কথাই বলেছ রে, বুঝেছিস টিম। ওরা তো আর মানিক জোর। দেখ কনে যে নিরিবিরি বসে আছে, তার কোনো হৈরত নেই। কিরে, তোর মুখ দিয়ে কোনো কথা নেই, কি ব্যাপার? তোর কি হয়েছে? আরে ওরে না, কিছুই হয়নি, ওই চুপচাপ মেরে বসে আছি, তোরা কথা বলছিস বল। আমি আর কি বলবো, ওরা আসুক তারপরে কথাবার্তা বলবানে। ওই দেখ, ফুটো আর নেড়া আসছে।
কিরে তোদের মুখ চোখের এরম দেখাচ্ছে কেন, কি হয়েছে? হ্যাঁ, ওরে বন্ধু আর দুঃখের কথা বলিস নে, বুঝছিস, দুঃখের কথা বলিস নে রে। আহা, তোদের এত দুঃখ কিসে, এটা বলবি তো? কোন ভাবে যে বলবো সেটাই বুঝে কুল করতে পারছি না। কেন কেন, কি হয়েছে যে তুই বুঝে কুল করতে পারছিস না? ব্যাপারটা খুলে বলতো দেখি। খোলার মতো আর কিছু নেই রে বন্ধু, সবই এখন খুলে গিয়েছে, আর খোলার মতো কিছু নেই। আহা, কি খুলে গেল আর কি বন্ধ হয়ে থাকলে সেটা বলবি তো, নাহলে বুঝবো কি করে? তোরা কখন তো সেই বলবো না একটা ভাব করছিস। হ্যাঁ, যা বলবি একটু ধীরে কাজিন, এই অশান্তি ভালো লাগছে না। ওরে আমি আর নেড়া মাঠে গেছিলাম হাগু করতে, বুঝেছিস? হাগ দিয়ে যে শুনি যে ওই আন্টু কাকার পাট নাকি শেষ। পাট শেষ মানে? পাটে কি আগুন ধরে গেছে নাকি? ওরে না রে, পাটে আগুন ধরেনি। ওরে তাহলে কি হয়েছে বাপা, খুলে বল না। ওরে নান্টু কাকা যে কথা বললো আমরা তো শুনে অবাক। নান্টু কাকা কি কথা বললো সেটা তো বলবি নাকি? নান্টু কাকা বললো কারা বা কে পাটের ভিতরে যেয়ে আকাম কুকাম করে কাকার পাট নাকি সব একার পাঠিয়ে ফিরিয়ে দিয়েছে, বুঝেছিস? এখন তো কাকা সেই গালি করছে। আকাম কুকাম মানে ব্যাপারটা কি রে, বুঝলাম না। আর একজন এসে দুধের শিশু, কিছুই বোঝে না। আরে এখানে বুঝা বুঝির কি আছে? ভেঙে না বললে বুঝবো কি করে ছাতা খানকার? ওরে রাত্রির অন্ধকারে নান্টু কাকার পাটের ভুঁড়ির মধ্যে কারা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি ফাট্টা করছিল। হ্যাঁ, কইরে ওই পাট মাঠ একবারে ভেঙে ছিঁড়ে শুয়াই ফেলেছে, বুঝেছিস এবার? ওরে সর্বনাশ রে, কি বলিস রে তোরা? ওরে আমরা আর কি বলছি, নান্টু কাকা পাট বাগানের ভিতর ঢুকে, নান্টু কাকা তো মাথা গরম, বুঝেছিস? ওরে আমাদের গ্রামে এরম আকাম কুকাম হচ্ছে, আমরা ঠিক পাইনি। আরে বাবা, সে তো আছে রাত্রির অন্ধকারে, তুমি তো সেই সময় ঘুমাই থাকো, তুমি আর কি বোঝো? তাও তুই ঠিক বলেছিস রে ফুটু। এই মালগুলো ধরা যায় কি করে বল দিনি? নান্টু কাকার একটা যুক্তি দিছিলাম, তা নান্টু কাকা নাকি কাল পরশুর মধ্যে পাট কেটে ফেলবে, তাই ঝুট ঝামেলার মধ্যে আর যাবে না, বুঝেছিস? নাহলে না এই ধরা পাকড়া করা যেত। তাই বলে এরকম আকাম কুকাম করে যাবে আমরা ধরবো না, একটা কথা নাকি? হ্যাঁ, ধরে তো কঠিন শাস্তি দিতে হবে। ওরে যার বাবা পাট ভেঙেছে সেই কয় যে দরকার নেই, আর আমরা কি করব? না না, ব্যাপারটা হালকা করে দেখলে হবে না। আজ হচ্ছে নান্টু কাকার পাট বাগান ভেঙেছে, কালকে দেখা যাচ্ছে ঝন্টু কাকার আখ বাগান ভেঙলো, তখন হ্যাঁ হ্যাঁ, কথা তো তুই ঠিক বলেছিস। তাহলে কি করা যায় বল দিনি? কি আর করা যায়, ভেবে তো কিছুই পাচ্ছি না রে। চল এক কাজ করি, কাকা যেটাকে দাদুকে জানাই যে এরম এরম ব্যাপার, জিনিসটা হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। চল চল তাহলে, তাই চল। চল চল সবাই নাম, চল যাই।